আগামীকালকে ঢাকাতে জামাত শিবিরের গণসমাবেশ, তার সাফল্য কামনা করি। আর এটাকে হয়তো বলে স্বচ্ছ রাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতি দলই এরকম স্বচ্ছ রাজনীতি করুক। জামাত শিবির রেল মন্ত্রণালয়ে 32 লাখ টাকা পেমেন্ট করেছেন 4 জোড়া ট্রেনের জন্য। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ আসতে পারে ঢাকাতে এই গণসমাবেশকে কেন্দ্র করে। কোনো মানুষ যেন ফ্রিতে না আসে তার জন্য ট্রেন মন্ত্রণালয়ে জামাত শিবির 32 লাখ টাকা পেমেন্ট করেছে। আমার মনে হচ্ছে এই প্রথম বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। তবে আমরাও চাই বাংলাদেশের রাজনীতি মাঠ এরকম স্বচ্ছ হোক, সুন্দর হয়ে উঠুক। আর কেউ যেন কারো পিছু না লেগে থেকে সবাই যেন দেশের হয়ে কাজ করার জন্য অঙ্গীকারের কথা বলুক। দেখা যাবে আগামীকালকে জামাত শিবির তাদের বক্তব্যে কি বলে। কোনো আক্রামক কোনো দলকে বা কোনো দেশের কোনো মানুষকে ছোট করে যেন কোনো বক্তব্য না দেয়, এটাই কামনা করি। আর জামাত শিবিরের জন্য শুভকামনা রইল। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ।